প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে এই বছর থেকে ফুল মার্কস তোমাদের থাকবে 30 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। ব্যাকরণ থেকে তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের ভাষাচর্চা বই থেকে থাকবে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আর থাকবে বাক্যের ভাব ও রূপান্তর। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ধকল জখম ক্ষত বদলত রবে জখম। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের আরবদের মুরদের না ফিনিশিয়ানদের তুল্য নয়, উত্তর হবে আরবদের। আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল, হীন ছিল না। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা না হাবুল, উত্তর হবে ভল্টা। ওই গাছটায় কীরকম জলপাই পাকছে। জলপাই আবিষ্কার করেছিলেন হাবু, ক্যাবলা, টেনিদান, রমেশ, উত্তর হবে হাবুল। গাছেরা কেমন সবুজ চাদর, শার্ট, জামা, ওড়না পরে থাকে, উত্তর হবে জামা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো শাস্তি, খেলা, খুশি মর্জি, উত্তর হবে খেলা। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, ময়ূরের, খরগোশের, চিতার না হরিণের, উত্তর হবে খরগোশের। ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণ সমষ্টি, উত্তর হবে বর্ণ সমষ্টি। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, এক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, অভিশ্রুতি, উত্তর হবে অভিশ্রুতি। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। মরণ এলেই হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। পরের প্রশ্ন, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ, উদ্ধৃতাংশের বক্তাকে। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। পরের প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইয়াটির আরও 4টে স্টেশন পড়ে। স্টেশনটি থেকে নেমে মাইলখানেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। পরের প্রশ্ন, সবুজ গাছেরা তো পতঙ্গ পছন্দ করে। সবুজ গাছেরা প্রজাপতি মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো ফুলের মতো আলযুক্ত লতা গাছ। প্রশ্ন, অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। ছোটদের পথের পাঁচালী রচনাটি লেখককে? উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু, না সূচক বাক্যে। ফুলবাগানের মোড় ছাড়ি আর এগিয়ে দেখল না নীলু। ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরাগম বলতে কী বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন
স্টেশন, স্টেশন, মূর্তি, মূর্তি, দুষ্টু, দুষ্টু ইত্যাদি। 2 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নোত্তর প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি, এটা কোনটি হবে, কোনটি সবার চেয়ে শ্রেয়? ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? 1+2। সংসারের জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই, তাতে দুঃখ কষ্ট বাড়ে, বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটা সব থেকে ভালো। প্যারা চেঞ্জ করে লিখবে, মানুষকে জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয়, এটা কোনো বড় ঘটনা নয়। কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? এটা ক্লান্ত হবে, কয়লাকা দন্তনয় তয়, ক্লান্ত এবং ক্ষুধা তৃণায় কাতর মূর সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে। মাছের কালিয়া 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিল। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়, ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেছে। ভাবলাম এ একটা জাতি বটে। বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? চন্দ্রগুপ্ত নাট্যাংশের বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার শাহ। দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে পুরুরাজের কাছে বাধা পেয়েছেন। যুদ্ধে পুরু পরাজিত হলে সেকেন্দার শাহ তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কীরকম ব্যবহার প্রত্যাশা করেন। নির্ভীক পুরু উত্তর দেন, রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে সেকেন্দার শাহ অবাক হন। তিনি ভারতের মানুষের স্বরূপ উপলব্ধি করেন। তাদের মুখে শিশুর সরলতা, দেহে বজ্রকঠিন শক্তি, চোখে সূর্যের উজ্জ্বলতা, বুকে ঝড়ের সাহসিকতা, পুরুরাজের আভিজাত্য, আত্মসম্মান ও বীরত্ব দেখে সেকেন্দার শাহ উক্ত মন্তব্য করেন। তোতাইবাবুর সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় বলে তোতাইবাবুর সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে 1-2 করে। স্টেশনে পৌঁছে লেখক কী দেখলেন? পথ চলতি পাঠ্যাংশে লেখক আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় কলকাতায় ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। দেরাদুন এক্সপ্রেসে সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটি দখল করে নিয়েছিল। পরের প্রশ্ন, কৌতূহলী দুচোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনের কথা বলেছেন। মানুষের মতো চড়ুই পাখিটিরও জাগতিক লোভ বাসনা রয়েছে। সে দুচোখ কৌতূহল নিয়ে দেখে কবির পরিবার পরিজন কেউ নেই, তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকেই দিতে পারেন এমনটা সে ভাবে, অর্থাৎ তার কৌতূহলের কারণ তার জাগতিক আশা আকাঙ্ক্ষা। প্রায় চেঞ্জ করে লিখবে, কবি নিঃসঙ্গ, পরিবারে তার আর কেউ নেই, থাকার মধ্যে কেবল ঘরদোর, জানলা, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা, অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই কেবল চড়ুই পাখিটি ছাড়া। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও।